আমার হাজব্যান্ড প্রতিদিনই বলে, তুমি যতই অসুস্থ থাকো বা না থাকো, যত সংসারে অন্য কোনো কাজ করো বা না করো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে একটা কাজ করতেই হবে। কী কাজ সেটা অবশ্যই বলতেছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, তোমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। হাজব্যান্ড তো প্রতিদিনই একটা কথাই বলে, আমি যদি বলি আজকে শরীরটা ভালো লাগতেছে না, রান্না করতে পারবো না, যদি একটু বলি দুষ্টুমি করে, তখন আমার হাজব্যান্ড আমাকে বলে যে তুমি অন্য কোনো কাজ করো বা না করো কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে তোমার নিজ হাতে যতটুকু যা পারো তোমাকে রান্না করতে হবে। মানে আমার রান্না ছাড়া আমার রান্না তার কাছে খুবই পছন্দ। তো সে নাকি পেট ভরে ভাত খেতে পারে। আমাকে বলতেছে যে তোমার রান্না আসলে অনেক মজার হয়। আমি নাকি আমার শাশুড়ির মায়ের মতন সেম টু সেমভাবে রান্না করতে পারি। আমার শাশুড়ির মা কিন্তু খুব সুন্দর করে রান্না করতে পারে। তো আমিও চেষ্টা করি তার মতন একটু রান্না করার জন্য, কিন্তু আমার হাজব্যান্ড সবসময় প্রশংসা করে থাকে যে আমি নাকি আমার শাশুড়ির মার থেকেও নাকি ভালো রান্না করতে পারি। তো যাই হোক, কেন সেটা বলছে সেটা তো জানি না, কিন্তু আমাকে সবসময় বলে থাকে তুমি যত অসুস্থ থাকো না থাকো, একটু চেষ্টা করো তোমার নিজের হাতে একটু রান্না করার জন্য। আমার তার নাকি খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, প্রতিদিনের মতন আজকেও শরীরটা একটু খারাপ লেগেছিল, ভালো লাগতেছিল না যে রান্না করব। তো কি আর করার। আর তো সে বললো একটু কষ্ট করে রান্না করো। যাই হোক, কী আর করবে বলেন, রান্না তো করতেই হবে, কষ্ট হোক আর যাই হোক। তো শরীরটা একটু খারাপ লাগতেছিলো, হঠাৎ করে না প্রচুর মাথা ব্যথা করতেছিলাম, দাঁড়াতে পারতেছিলাম না, এমন অবস্থা। তো যাই হোক, যেহেতু রান্না করতে হবে, খাওয়া তো খেতেই হবে। তো এই তো একটু জিরিয়ে নিয়েছিলাম কিছুটা সময়, তারপর তো রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। তো খাবারের সময় আমার হাজব্যান্ড খুবই প্রশংসা করেছিল, আজকে রান্নাটা খুবই মজা হয়েছে প্রতিদিনের মতন। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে কেমন হয়েছে রান্নাটা, তো তখন সে বলল তোমার রান্না তো প্রতিদিন সবসময় ভালো ভালো লাগে খেতে, আজকেও খুব মজা হয়েছে। তার কাছে নাকি খুবই ভালো লেগেছে। এই যে কাটলা মাছ একটু টমেটো দিয়ে ভুনা করলাম, আর একটু পাতলা করে ডাল রান্না করলাম, সাথে একটু আলু ভাজিও করব। তার কাছে এই খাবারগুলি অনেক পছন্দ হয়েছে, সে খুবই তৃপ্তি সহকারে খেয়েছিল। যাই হোক, স্বামী যেহেতু এরকম এত সুন্দর করে একটা প্রশংসা করলো, তো যাই হোক ভালোই লাগে যদি এরকম প্রশংসা সত্যি আসে। সত্যি কি হাজব্যান্ডের কাছে, বাচ্চাদের কাছ থেকে যদি এরকম একটু প্রশংসা শোনা যায়, আসলে নিজেদের কাজকর্ম করতে আরও বেশি ভালো লাগে। তো আমার বাচ্চারাও ওরাও সবসময় বলে থাকে যে আম্মু হ্যাঁ অনেক মজা হয়েছে। আমি জিজ্ঞাসা করে থাকি প্রায় সময় যে কেমন হয়েছে, কারণ হ্যাঁ আগে তো আমি রান্নাটা খাই না, সবার আগে বাচ্চারাই খায়, তো এই জন্য ওদের কাছে জিজ্ঞাসা করি। তো আজকেও জিজ্ঞাসা করেছিলাম, খুবই পছন্দ করেছে রান্নাটা। তো এই তো আলু ভাজিটাও বসিয়ে দিলাম, ঘরটাও মুছে নিতেছি। অফ ক্যামেরার মধ্যে বাসায় কেউ ছিল না, বড় মেয়ে স্কুলে চলে গেছিলো, ছোটো ছেলে তো মাদ্রাসা চলে গেছে। মেয়ে কিছুক্ষণ আগে স্কুল থেকে পরীক্ষা দিয়ে আসছে, এসে সাথে সাথেই আবার পড়তে বসে গেল। এর মধ্যে তো আমার রান্নাবান্না সব শেষ করছি, ঘরের টুকটাক কাজকর্ম সব শেষ করে ফেলছি। ছোটো মেয়ে স্কুল থেকে এসে একটু হালকা পাতলা একটু জিরিয়েছিল, হালকা পাতলা কিছু খেয়েও ছিল। আর এই তো রান্নাবান্না শেষ করেছি, ছেলে এখনও চলে আসবে মাদ্রাসা থেকে। বাচ্চা বাবাকে ফোন দিয়েছিলাম, সে একটু বাইরে আছে, এখনই আসতেছে, নামাজ পড়ে আসবে আর কি, জোরে নামাজটা পড়ে। তো আজকে রান্নাবান্না এটাই ছিল, কাটলা মাছ টমেটো দিয়ে ভুনা করেছিলাম, আলু ভাজি, সাথে পাতলা করে ডাল, একটু ভাত। এই তো আজকে খাবার দাবার কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।